বন্ধুরা, গল্পের শুরুতে আমরা কেটি নামক একটি মেয়েকে দেখতে পাই যে তার স্বামী অ্যাডামের সাথে একটি ভাড়াটে বাসায় থাকে। তারা দুজনেই তরুণ এবং তাদের কাছে কোনো ভালো চাকরি নেই। অ্যাডাম কাজ খুঁজছে, কিন্তু কেটি একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। তবে তাদের জন্য ঘরের খরচ চালানো সহজ হয় না এবং তারা অনেক সংগ্রাম করছে। তবে তাদের বিশ্বাস ছিল যে ভবিষ্যতে তাদের জীবন ভালো হবে। একদিন অ্যাডাম রেস্টুরেন্টে কেটির কাজ শেষ হওয়ার পর তাকে নিতে আসে, কিন্তু ঠিক সেই সময় একটি চোর এক কাস্টমারের কাছ থেকে টাকা চাওয়ার জন্য তাকে আক্রমণ করে। যখন রেস্টুরেন্টের এক স্টাফ চেষ্টার মাধ্যমে তাকে বাঁচাতে যায়, তখন চোর তাকে গুলি করে হত্যা করে। এই সবকিছু কেটি এবং অ্যাডাম লুকিয়ে দেখে। অ্যাডাম চোরের পিছনে গিয়ে তাকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত চোরকে পুলিশের কাছে তুলে দেয়। তবে রেস্টুরেন্টে একজন স্টাফের মৃত্যু হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে এবং রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায়, যার ফলে কেটির কাজ চলে যায়। কেটি তারপরে একটি জব এজেন্টের কাছে গিয়ে নতুন কাজের জন্য আবেদন করে এবং তাকে 88 বছর বয়সী টাকা পয়সা ধনী লিওনার্ড নামক এক ব্যক্তির কেয়ারটেকারের চাকরি পাওয়া যায়। কেটি তার জন্য খাবার তৈরি করত, সময় মতো ওষুধ দিত এবং অন্যান্য ছোট কাজ করতে থাকে। কাজ শেষ করে সন্ধ্যায় সে তার বাড়িতে ফিরে যায়। এইভাবে কেটি কাজ করতে করতে 4 মাস পার করে এবং লিওনার্ড তার ভালো বন্ধু হয়ে ওঠে, কারণ তার জীবনে আর কেউ ছিল না। সে একা থাকতো এবং কেটির সাথে অনেক কথা বলতো। লিওনার্ড কেটিকে বলেছিল যে তার বাগান অনেক নোংরা হয়ে গেছে, কিন্তু আগে তা খুব সুন্দর এবং সবুজ ছিল। তখন কেটি বলে, কেননা আমরা একজন গার্ডেনারকে কাজের জন্য নিয়ে আসি। লিওনার্ড তাকে জানান যে 2 বছর আগে আমি একজন লোককে গার্ডেনারের কাজ দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সে কোথায় নিখোঁজ হয়ে যায় এবং তার সম্পর্কে কেউ কিছু জানতো না। এদিকে কেটি ও অ্যাডামের সম্পর্ক ভালো যাচ্ছিল না, কারণ অ্যাডাম এখনো কোনো কাজ পাচ্ছিল না এবং বাড়ির খরচ বাড়তেই চলছিল। তারা দুজনেই অর্থনৈতিক সমস্যা নিয়ে চিন্তিত ছিল। একদিন কেটি লিওনার্ডকে তার সমস্যা সম্পর্কে জানায় যে সে এবং অ্যাডাম আর্থিক সংকটে আছেন। এই শুনে লিওনার্ড কেটিকে টাকা দিয়ে সাহায্য করতে চান, তবে কেটি এতে অস্বীকার করে এবং তার পরিবর্তে অ্যাডামকে গার্ডেনারের কাজ দেওয়ার পরামর্শ দেয়। পরের দিন লিওনার্ড অ্যাডামের সাথে দেখা করে এবং কথা বলার পর তাকে গার্ডেনারের কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাডাম গার্ডেনারের কাজ করা শুরু করে দেয়। এদিকে লিওনার্ড কেটিকে জানায় যে সে রাতে বাড়ির ভিতরে কোনো এক অদৃশ্য শব্দ শুনতে পাচ্ছে, তবে কেটি মনে করে এটি তার কল্পনা। তখন হঠাৎ করেই কেউ বাড়ির দরজায় আসে। কেটি গিয়ে দরজা খুলে সেখানে একজন পুরুষকে দেখতে পায়, যার নাম মিকি, যিনি নিজেকে রিয়েল এস্টেট এজেন্ট বলে পরিচয় দেয়। মিকি কেটিকে জানায় যে তার কাছে একজন ক্লায়েন্ট আছে যে লিওনার্ডের বাড়িটি কিনতে আগ্রহী। তবে কেটি তাকে জানায় যে এই বাড়ি বিক্রির জন্য নয় এবং যে ব্যক্তি বাড়ির মালিক তিনি এখানে একা থাকেন। মিকি কেটিকে বলে যে তিনি এই বাড়িটি কেনার জন্য ভালো পরিমাণ টাকা দিতে প্রস্তুত, কিন্তু কেটি তাকে এখান থেকে চলে যেতে বলেন। এদিকে এখন অ্যাডাম এবং কেটি মিলে একসঙ্গে কাজ করছেন এবং সন্ধ্যায় তারা নিজেদের বাড়িতে ফিরে যান। তারা দুজনেই তাদের সম্পর্ক সঠিক করতে চায়। পরের দিন লিওনার্ডের বাড়িতে এক জব এজেন্ট আসে যে কেটিকে এই বাড়িতে কাজ দেওয়ার ব্যবস্থা করেছিল। সে দেখতে এসেছিল কেটি ঠিকভাবে কাজ করছে কিনা। লিওনার্ড তাকে জানায় যে কেটি তার কাজ নিয়ে বেশ সন্তুষ্ট এবং সে খুব খুশি। তখন সেই জব এজেন্ট বাড়ি থেকে বের হচ্ছিল যখন সে অ্যাডামকে গার্ডেনারের কাজ করতে দেখে। কেটি তাকে জানায় যে অ্যাডামকে পার্ট টাইম কাজ দেওয়া হয়েছে। তারপর লিওনার্ড কেটিকে তার বেতন হিসেবে চেক দেন। এরপর যখন অ্যাডাম এবং কেটি ব্যাংকে যান, কেটি দেখে যে চেকটি $700, যা তার বেতনের থেকে অনেক বেশি। কেটি বুঝতে পারে না এটা কিভাবে ঘটলো। তারপর তার মনে পড়ে যে সে লিওনার্ডকে তার আর্থিক অবস্থার কথা বলেছিল এবং সম্ভবত এই জন্য লিওনার্ড কেটিকে বেশি টাকা দিয়েছেন। তবে কেটি চাইছিল না যে সে লিওনার্ডের থেকে টাকা নেই, তাই সে সেটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু অ্যাডাম কেটিকে বোঝায় যে তারা এই টাকাগুলি ব্যবহার করে তাদের ক্রেডিট কার্ড এবং অন্যান্য বিল পরিশোধ করতে পারে, না হলে তাদের বড় সমস্যা হতে পারে। বিল পরিশোধের পর যে টাকা বাঁচবে তা তারা লিওনার্ডকে ফিরিয়ে দেবে। কেটি এই ধারণাটি ঠিক মনে করে এবং তাই সে এমনটাই করে। পরের দিন যখন তারা কাজের জন্য বের হয়, কেটি লিওনার্ডের জন্য ব্রেকফাস্ট নিয়ে তার কাছে যায়। তখন সে তাকে একটি ঘরে মৃত অবস্থায় পায়। এটি দেখে কেটি কাঁদতে থাকে এবং ভেঙে পড়ে। সে অ্যাডামকে ডাকে। তারা মনে করে যে লিওনার্ড আত্মহত্যা করেছে। তবে অ্যাডামের কাছে একটি চাবি পাওয়া যায়, যা একটি তিজোরির চাবি ছিল। তাতে একটি ছবি পাওয়া যায় যেখানে লিওনার্ড এবং তার গার্লফ্রেন্ড ছিল। আসলে এক গাড়ি দুর্ঘটনায় তার গার্লফ্রেন্ড মারা গিয়েছিল। তারপর থেকে লিওনার্ড কখনো বিয়ে করেননি এবং একা জীবনযাপন করছিল। তিজোরির মধ্যে অনেক টাকা পাওয়া যায়। এরপর অ্যাডাম এবং কেটির মধ্যে তর্ক বিতর্ক হয় যে তারা এই টাকার কি করবে। অ্যাডাম সবসময় ভালো জীবনযাপন করতে চেয়েছিল, তাই সে চায় যে এই টাকা তারা নিজেদের কাছে রাখুক। সে যুক্তি দেয় যদি তারা পুলিশের কাছে জানায় তাহলে হয়তো এই টাকা পুলিশ অথবা সরকার রাখবে, কারণ লিওনার্ড একা এই বাড়িতে থাকতো এবং তার কোনো পরিবার ছিল না। কেটি অ্যাডামের কথা মেনে নেয় এবং তারা টাকা রাখার সিদ্ধান্ত নেয়। এরপর তারা পুলিশকে বাড়িতে ডেকে আনে। সেখানে একটি মহিলা ডিটেকটিভ আসে যে লিওনার্ডের মৃত্যুর সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন করে। ডিটেকটিভের মনে হয় না যে লিওনার্ডের মৃত্যু প্রাকৃতিক ছিল। পরের দিন কেটি এবং অ্যাডাম সিদ্ধান্ত নেন যে যতক্ষণ না লিওনার্ডের কেস ক্লোজ হয় অথবা তদন্ত শেষ হয়
ততদিন তারা তাদের জীবনযাত্রা আগের মতো রাখবেন, যাতে টাকার ব্যাপারে কেউ কিছু জানতে না পারে। কেটির কাজ ছিল না, তাই সে কাজ খোঁজার জন্য সেই জব এজেন্টের কাছে যায়, যিনি তাকে লিওনার্ডের বাড়িতে কাজ দিতে সাহায্য করেছিলেন। সেই ব্যক্তি তাকে জানায় যে যতদিন না পুলিশ লিওনার্ডের কেস ক্লোজ করে অথবা তদন্ত সম্পূর্ণ করে, ততদিন সে তাকে নতুন কাজ দিতে পারবে না। এদিকে অ্যাডাম কাজ না পেয়ে হতাশ হয়ে লিওনার্ডের বাড়িতে গিয়ে বাক্স থেকে টাকা গুনে, তখন সে বাড়ি থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে দেখতে যায় তখন তার পিছনে কেউ তার মাথায় আঘাত করে, যার কারণে অ্যাডাম দেখতে না পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে অ্যাডাম যখন জ্ঞান ফেরে তখন সে বাড়ি ফিরে গিয়ে কেটিকে বিষয়টি জানায়। তারা ধরে নেয় যে বাড়িতে হয়তো কোনো চোর এসেছে টাকা চুরি করার জন্য, অথবা সে হয়তো সেই গার্ডেনার যে 2 বছর আগে গায়েব হয়ে গেছিল এবং আগে এই বাড়িতে কাজ করত। এখন তাদের কাছে এই টাকা রাখা নিরাপদ মনে হয় না, তাই তারা ব্যাংকের লকারে টাকা রাখার সিদ্ধান্ত নেয়। যখন অ্যাডাম এবং কেটি ব্যাংক থেকে বের হয় তখন মিক্কি তাদের গাড়ি অনুসরণ করে। এরপর অ্যাডাম এবং কেটি একটি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করেন এবং পরে বাড়ি ফিরে একে অপরের সাথে কাছাকাছি হন। পরের দিন ডিটেকটিভ তাদেরকে ডেকে নিয়ে লিওনার্ডের কেস সমাপ্ত করার জন্য তার দেহের বিষয়ে কিছু প্রশ্ন করেন। কেটি বলে যে সে লিওনার্ডের শেষকৃত্য সম্পন্ন করতে চায় এবং তার শেষ ইচ্ছা ছিল যে তার অস্ত্র গার্ডেনে ছড়িয়ে দেওয়া হবে, তাই কেটি এটিকে পূর্ণ করতে চায় এবং শেষকৃত্যের পুরো খরচও নিজে বহন করতে চায়। এই কথা শুনে ডিটেকটিভ লেডি কিছুটা অস্বাভাবিক মনে করেন। তারপর লিওনার্ডের শেষকৃত্যে অ্যাডাম এবং কেটি উপস্থিত থাকে, যেখানে তাদের সাথে দেখা করতে আসে একটি আইনজীবী, যিনি জানায় যে লিওনার্ড কেটির নামে তার সমস্ত সম্পত্তি রেখে গেছেন। আইনজীবী বলে যে কয়েকদিন আগে লিওনার্ড তাকে ডেকে পাঠিয়েছিল এবং কেটিকে তার সবকিছু দিয়ে গিয়েছিল। এই খবর শুনে অ্যাডাম এবং কেটি অত্যন্ত খুশি হয়, তারা বিশ্বাস করতে পারছে না যে তারা এত ধনী হয়ে গেছে। আইনজীবী একান্তে কেটিকে জানায় যে তাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ এই বাড়ি এখন কেটির নামে, যা অ্যাডামের জন্য সমস্যা হতে পারে। এরপর অ্যাডাম এবং কেটি লিওনার্ডের বাড়ি চলে যেতে পরিকল্পনা করে, তাদের এখন আর ভবিষ্যতের কোনো চিন্তা করার দরকার ছিল না। তখন অ্যাডামের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে এবং তাকে স্টেশনে যেতে বলা হয়, কিন্তু সে সেখানে পৌঁছয় সে জানতে পারে তাকে কেন কল করা হয়েছিল। সেখানে ডিটেকটিভ লেডি অ্যাডামের কাছে আসে এবং তাকে জানায় যে 3 মাস আগে রেস্টুরেন্টে যেই চোরকে অ্যাডাম ধরেছিল তাকে জেলে কেউ মেরে দিয়েছে। তাদের সন্দেহ ছিল কারণ চোর যেই স্কুলে কাজ করতো অ্যাডামও সেই স্কুলে পড়েছিল, এবং তারপর থেকে অ্যাডাম এবং কেটি লিওনার্ডের বাড়িতে থাকতে শুরু করে। একদিন যখন অ্যাডাম বাড়িতে ছিল না, মিক্কি কেটির কাছে আসে। সে জানায় যে সে খবর পেয়েছে যে লিওনার্ড মারা গেছে এবং মিক্কি তখনই জানতে পারে যে এই বাড়ি এখন কেটির নামে। তখন মিক্কি কেটিকে বলে যে সে ঠকিয়ে এই বাড়ি তার নামে করিয়ে নিয়েছে এবং তাকে ভয় দেখিয়ে বাড়ি বিক্রি করার জন্য চাপ দেয়। তবে কেটি তাকে সেখান থেকে চলে যেতে বলে। রাতে কেটি অ্যাডামকে মিক্কির কথা জানায় যে বাড়িটি কেনার জন্য আগ্রহী। তারা পুলিশকে এই বিষয়ে জানানোর ভাবছিল, তবে তারা এটি অতিরিক্ত জটিল করতে চায় না, তাই পুলিশকে কিছু না বলার সিদ্ধান্ত নেয়। কেটি অ্যাডামকে একটি দামি গাড়ি দেখায় এবং তাকে অতিরিক্ত টাকা খরচ না করার জন্য বলে। পরের দিন ডিটেকটিভ লেডি লিওনার্ডের বাড়িতে আসে এবং অ্যাডামের সঙ্গে চোরের বিষয় নিয়ে কথা বলার জন্য অপেক্ষা করে। তবে অ্যাডাম বাড়িতে না থাকায় ডিটেকটিভ লেডি কেটির সঙ্গে কথা বলে। ডিটেকটিভ লেডি সন্দেহ করতে শুরু করে যে লিওনার্ডের বাড়ি হঠাৎ করে তাদের হাতে এসেছে এবং তার সন্দেহ হয় যে তারা হয়তো লিওনার্ডকে মেরে ফেলেছে। এছাড়া ডিটেকটিভ লেডি জানতে পারে যে কেটি $700 চেক নিয়ে ব্যাংকে টাকা জমা করেছে, যা লিওনার্ড মারা যাওয়ার আগে হয়েছিল। এতে তার সন্দেহ আরো বেড়ে যায় এবং সে কেটির জব এজেন্টের কাছে গিয়ে সেই টাকা নিয়ে জিজ্ঞাসা করে। এজেন্ট বলে যে এই টাকা কেটির বেতনের থেকে অনেক বেশি এবং নিশ্চিতভাবে কেটি লিওনার্ডের কাছ থেকে এই টাকা নেওয়ার সুযোগ নিয়েছে। এজেন্ট খুব রেগে যায় কারণ এতে তার কোম্পানির ক্ষতিগ্রস্ত হবে। এদিকে কেটি অ্যাডামকে খুঁজছিল, কিন্তু যখন তাকে পায় না তখন সে গ্যারেজে চলে যায়। সেখানে সে একটি গোপন কক্ষ খুঁজে পায়। সেই কক্ষে সে লিওনার্ডের আগের গার্ডেনারের মৃতদেহ দেখতে পায়, যে 2 বছর আগে নিখোঁজ হয়েছিল এবং যার গায়ে গুলি করা হয়েছিল। মৃতদেহের কাছে একটি ডায়মন্ডের ব্যাগও পাওয়া যায়। এটি দেখে কেটি ভয় পেয়ে যায় এবং অ্যাডামকে এই ব্যাপারে জানায়, তবে তাকে কেন এবং কে মেরেছে তা তাদের জানা ছিল না। ঠিক তখনই দরজায় জব এজেন্টের সেই মানুষটি এসে পৌঁছয়। সে কেটিকে বলে যে তার কারণে তার কোম্পানির নাম খারাপ হয়েছে এবং সে লিওনার্ডের থেকে টাকা নিয়ে সঠিকভাবে ব্যবহার করেনি। কেটি তাকে ঘরের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়, কিন্তু সে বলে আমি আবার আসবো। কিছু সময় পর কেটি লিওনার্ডের ওষুধগুলো ফেলে দিতে থাকে, কিন্তু সে একটি ওষুধের বোতল খালি পায়। ঠিক তখনই অ্যাডাম আসে এবং তাকে বলে যে সে সেই গার্ডেনারের মৃতদেহটা গুম করতে যাচ্ছে, যাতে কেউ তার মৃত্যুর ব্যাপারে জানতে না পারে, অন্যথায় তারা উভয়ে বিপদে পড়তে পারে। এরপর অ্যাডাম গার্ডেনারের মৃতদেহ গুম করে দেয়। এরপর রাতে যখন অ্যাডাম ও কেটি ঘুমোচ্ছিল তখন অ্যাডাম এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে বন্দুক হাতে প্রস্তুত হয়ে যায় এবং যখন সে বেরিয়ে যায় তখন দেখে সেই জব এজেন্টের মানুষ। সে ভয় পেয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। এরপর তারা পুলিশকে ডাকে, যেখানে ডিটেকটিভ লেডি আসেন। কেটি তাদের বলে যে এটা একটা দুর্ঘটনা ছিল। ডিটেকটিভ লেডি তাকে বলেন, আমার মনে হয় লিওনার্ডকে অ্যাডাম মেরেছে এবং তুমি এই সব ঘটনায় জড়িত, তাই যদি তুমি বাঁচতে চাও তবে আমাকে সব সত্য বলতে হবে। কেটির মনে হতে থাকে যে
তারা যদি পয়সা ও ডায়মন্ডের ব্যাপারে জানে তবে কি হবে। এরপর কেটি সেই লয়ারের কাছে যায়, সাহায্য চায় যে লিওনার্ডের ফিউনারালে তাকে দেখা করতে এসেছিল। সে সমস্ত পয়সা ও ডায়মন্ডের ব্যাপারে তাকে সবকিছু বলে দেয়। তারপর কেটি আইনজীবীকে টাকা দেখাতে ব্যাংকে নিয়ে যায়, কিন্তু সেখানে একটি পয়সাও পাওয়া যায় না। এটা দেখে কেটির মনে হয় যে অ্যাডাম এই টাকা ও হীরা নিয়ে পালিয়ে যাবে। এরপর যখন কেটি বাড়ি ফিরে যায় তখন অ্যাডাম টাকার একটি ব্যাগ ভরে রাখছিল এবং তাকে জানায় যে মিক্কি রিয়েল এস্টেটের এজেন্ট অনেকদিন ধরে তার পিছু নিচ্ছিল। অ্যাডাম বলে যে যখন সে মিক্কি সম্পর্কে তদন্ত করছে তখন জানতে পারে যে মিক্কি $1 মিলিয়ন বেশি হীরা চুরির অভিযোগে জেল থেকে মুক্তি পেয়েছে। অ্যাডাম আরো জানায় যে সে গার্ডেনারের গ্যারেজে মারা গিয়েছিল তাকে মিক্কি হত্যা করেছে, কারণ সে চুরি করার সময় তার সহযোগী ছিল এবং সে হীরার বেশি অংশ পেতে তাকে গুলি করেছিল। তবে গার্ডেনার আহত হয়ে গ্যারেজে লুকিয়েছিল কিন্তু গুলি লেগে মারা যায়। মিক্কি পরবর্তীতে পুলিশের দ্বারা চুরি করার অভিযোগে ধরা পড়েছিল। এটা শুনে কেটি বুঝে যায় যে মিক্কি রাতের বেলা লিওনার্ডের বাড়িতে এসে অনুসন্ধান করছিল এবং সেই সময় লিওনার্ড তার আওয়াজ শুনতে পায়। মিক্কি অতিরিক্ত ওষুধ খাইয়ে লিওনার্ডকে হত্যা করেছিল যাতে সে তার হিরে নিয়ে যেতে পারে। কেটি ঠিক করেছিল যে সে আইনজীবীকে ফোন করে সমস্ত সত্য বলবে। ঠিক তখনই মিক্কি এসে তাকে ধরে ফেলে এবং তার কাছে একটি গান ছিল। মিক্কি কেটিকে মারার হুমকি দেয় এবং অ্যাডামের কাছ থেকে হিরে যায়, কিন্তু যখন অ্যাডাম তা দিতে অস্বীকার করে তখন মিক্কি তাকে গুলি করে, যার ফলে অ্যাডাম মাটিতে পড়ে যায়। অ্যাডামের কাছেও একটি গান ছিল যার মাধ্যমে সে মিক্কিকে গুলি করে মারে। কেটি অ্যাডামের কাছে গিয়ে কান্না করতে থাকে এবং ঠিক তখনই অ্যাডাম মারা যায়। কিছু সময় পরে আইনজীবী সেখানে পৌঁছয়। কেটি সবকিছু আইনজীবীকে জানায়। আইনজীবী কেটির থেকে হীরের ব্যাপারে প্রশ্ন করে এবং ভুলবশত হীরের দাম বলেই ফেলে। এটা শুনে কেটির সন্দেহ হয়, কারণ আইনজীবী তাকে হীরের দাম জানাবার কথা ছিল না। এরপর আইনজীবী মিক্কির দেহের কাছে গিয়ে তার বন্দুক নিয়ে কেটিকে বন্দুকের নৌকায় ধরে ফেলে, যা থেকে স্পষ্ট হয়ে যায় যে সে মিক্কির সাথে হাত মিলিয়েছিল এবং কেটির নামে বাড়ি করিয়ে দিয়েছিল যাতে সে হিরেগুলো খুঁজে পেতে পারে এবং পুলিশ তাদের উপর সন্দেহ না করে। আইনজীবী কেটির থেকে হিরে চায়, কিন্তু কেটি জানিয়ে দেয় যে অ্যাডাম তাদের কোথাও লুকিয়ে রেখেছে এবং কেটিরও তাদের অবস্থান সম্পর্কে কিছুই জানা নেই। এরপর আইনজীবী কেটিকে গুলি করতে যাচ্ছিল, তখনই ডিটেকটিভ লেডি এসে আইনজীবীকে গুলি করে মেরে ফেলে। কিছু মাস পর কেটি এখনো সেই বাড়িতে থাকে। কেটি গর্ভবতী এবং শীঘ্রই একটি শিশুর জন্ম দিতে চলেছে। একদিন সে গার্ডেনে কাজ করছিল, তখন ডিটেকটিভ লেডি তার কাছে এসে কথা বলে। ডিটেকটিভ লেডি জানায় যে তারা অনেকবার এই বাড়ির মধ্যে হিরে খুঁজেছে কিন্তু কোথাও হিরে পায়নি। এরপর ডিটেকটিভ লেডি চলে যায় এবং কেটি আবার গাছগুলোতে পানি দেওয়ার জন্য চলে যায়। ঠিক তখনই আমরা দেখি যে হিরে গাছের নিচে চাপা পড়ে রয়েছে, যা অ্যাডাম লুকিয়ে রেখেছিল। এইভাবে এই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন।